দেশে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেছেন, ভারত থেকে প্রতি মাসে যে জ্বালানি আসার কথা তার চেয়েও বেশি পেতে ভারত সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। তিনি জানান, এখনই দাম বৃদ্ধি করছে না সরকার। অন্যদিকে যানবাহন ভেদে জ্বালানি তেল নির্ধারণ করে দিয়েছে বিপিসি। আজও ফিলিং স্টেশনে ছিল লম্বা লাইন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি বলে দিচ্ছে জ্বালানি তেল প্রাপ্তি নিয়ে মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা কোথায় গিয়ে ঠেকেছে। তবে বাস্তবতা কিন্তু তা নয়। আজকে মোটামুটি কমই সময় লাগছে। আগে তো আসলে 4-5টা করে হুন্ডা থাকতো, এখন তো অনেক লাইনে দাঁড়াইতে হয়, তো অনেকে আছে অযথাও নেয়। আগের থেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে এবং মনে হয় সামনে আরো স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে, আমি ঠিকমতো তেল পাবো কিনা। এই আতঙ্কটা যদি না থাকে তাহলে এই লাইন থাকবে না। সরবরাহ এখন চালু আছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, দেশে জ্বালানি সংকট নেই। গত কয়েকদিন চাহিদার চেয়ে 2-3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি, সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে যে সমস্যা তৈরি হয়েছে তা মোকাবেলায় কাজ করতে হবে একসাথে। Our discussion are very friendly, very constructive. We focused on energy and power cooperation, and we discussed some project which is under construction, and we are discussing how to strengthen our cooperation. Both sides we have some proposals how to expand our cooperation in view of current challenges we are facing. So we also reach quite some important understandings. এদিকে ফিলিং স্টেশনগুলোতে রাইড শেয়ারকারীদের জন্য প্রমাণ সাপেক্ষে 5 লিটার তেল দেওয়া হলেও বাকিরা পাচ্ছেন 2 লিটার করে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।